নমস্কার সবাইকে। সবাই ভালো আছেন আশা করি। জগদম্বার কৃপায় আপনারা ভালো থাকুন, মায়ের কাছে এই প্রার্থনা করব। মায়ের মন্দির নির্মাণ কার্যের জন্য কিছুদিন খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই কারণে কোনোরূপ কোনো ভিডিও দেওয়ার মতন সুযোগ পাচ্ছিলাম না। আজকে একটু সময় পেয়ে আলোচনা করছি। আমাদের তন্ত্রশাস্ত্রের যে ভাবত্রয় আছে এবং সপ্ত আচার আছে, সেই ভাবত্রয় এবং সপ্ত আচার এইগুলো নিয়ে কিন্তু আমাদের জানার প্রয়োজনীয়তা রয়েছে। বিশেষত যারা সাধন মার্গে রয়েছেন তাদের জন্য এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবত্রয় এবং সপ্ত আচার প্রত্যেকটি সাধকের জীবনে যদি প্রত্যক্ষভাবে প্রতিফলিত না হয় তাহলে কিন্তু সাধন পথে যে উন্নতি হচ্ছে এমনটা কিন্তু কোনোভাবেই বোঝা যাবে না। কেন এই কথাটা বলছি না, এখন যেটা বিশেষ করে হয়েছে কি, দীক্ষা অভিষেক হয়তো পরপর হয়ে যাচ্ছে, শাক্তাভিষেক, পূর্ণাভিষেক, ক্রমদীক্ষা এগুলো হয়ে যাচ্ছে, সাম্রাজ্য মহাসাম্রাজ্য পর্যন্ত হয়তো জল গড়িয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে হয়তো ভাবের ঘরে চুরি আছে। মানে সম্পূর্ণভাবে অভিষেককে রক্ষা করা বা তন্ত্রোক্ত সাধন পদ্ধতিতে যে সাধনা এগোনো সেই ব্যাপারটা হয়তো নেই। এখন শুধু রক্তবস্ত্র পরিহিত, মস্তকে রক্তচন্দন শোভিত ব্যক্তি যে তন্ত্রোক্ত সাধন মার্গে রয়েছেন কিংবা তন্ত্রোক্ত সাধন ভজন করছেন কিংবা তান্ত্রিক, এ কথা কিন্তু বলা যাবে না। শ্বেতবস্ত্র পরিধারীও সাধন মার্গে অবরত হতে পারেন সব সময়। উপর থেকে সাধককে জাজমেন্ট করতে নেই, বিচার করতে নেই। উপর থেকে সাধককে কখনোই বিচার করা অনুচিত। শাস্ত্র বলেই দিয়েছেন, যারা প্রকৃতপক্ষে কৌল তাদের কথায় শাস্ত্র বলেছেন উপর থেকে তাদেরকে বোঝা যায় না, একবারে সাধারণভাবে থাকেন। যাই হোক, সব জায়গায় বর্তমানে এই একই পরিস্থিতি। দীক্ষা অভিষেক নিয়ে খুবই বাড়াবাড়ি, কিন্তু কার্যত কোনোভাবেই কিন্তু অধিকারী হয়ে যে অভিষেক গ্রহণ সেটা এখন চলছে না। আজকের এই ভিডিওটি মূলত ইচ্ছে আছে যারা সাধন মার্গে এগোচ্ছেন তাদের জন্য ভিডিওটি তৈরি করা। সকলে শুনতে পারেন, সকলের জন্যই শাস্ত্র সাধন মার্গের কথা বলেছেন। সকলেরই মুক্তি লাভের অধিকার আছে, সকলেই মুক্তি লাভ করতে পারেন। এক বর্ণ করতে পারবে, আরেক বর্ণ করতে পারবে না, এমনটা কিন্তু শাস্ত্রের বিবেচনা নয়। তন্ত্রশাস্ত্র সবাইকে অধিকার দিয়েছেন, কিন্তু অধিকার দিলেও কি নিজেকে যোগ্য করে তুললে পর সেই অধিকার গ্রহণ করা যেতে পারে। সেই জন্য আমাদের তন্ত্রশাস্ত্রে যে ভাবত্রয় আছে, প্রথম হচ্ছে পশুভাব, দুই হচ্ছে বীর ভাব এবং 3 নম্বর হচ্ছে একবারে শ্রেষ্ঠ যে ভাবটি তাকে দিব্য ভাব বলা হয়। এই 3টে ভাব নিয়ে আজকে আমার আলোচনা করার ইচ্ছা আছে। মূলত ব্যাপারটা কি না, যখন একজন কোনো সাধক তিনি যখন সাধন মার্গে প্রবৃত্ত হতে চান তখন তাকে প্রথম পশুভাব অবলম্বন করতে হয় বা পশ্চাচার যাকে বলা হয়। পশুভাবটা কি না, শাস্ত্র বলছেন যে যার ভিতরে অষ্টপাশগুলি বর্তমান তাকে কিন্তু পশু বলা হয়। শাস্ত্রে অনেক জায়গায় দেখা যায় মনুষ্যরূপেণ মৃগাচরন্তি, মানে মানুষের হস্ত পদাদি যুক্ত হয়েও বুদ্ধিটা কিংবা আচরণটা পশুর মতন। সেই জন্য খুব সহজে বলছেন আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সমানম এতৎ পশুভির নরানাম। অর্থাৎ যাদের ভিতরে এই 4টি খুব ভাবে রয়েছে তাদেরকে শাস্ত্র পশু বলেই উল্লেখ করেছেন। তো আমাদের বিষয়টাও মনে হয় তাই। যতদিন অষ্টপাশ থাকে ততদিন তো মানুষ মুক্তি লাভ করতে পারে না। সেই জন্য কি বলছেন না, উপযুক্ত সাধক যিনি মুক্তি লাভের ইচ্ছুক কিংবা জগদম্বার দর্শন প্রার্থী, অন্য কোনো কামনা নয়, আমি মায়ের দর্শন চাই কিংবা মুক্তি চাই, দুটোই সমার্থক, একই জিনিস। মায়ের দর্শন মানেই মুক্তি, যে কোনো একটি মুক্তি, সারূপ্য হতে পারে, সাযুজ্য হতে পারে, শালক্য হতে পারে, যে কোনো একটি হবে, শাষ্টিও হতে পারে। তো মুক্তি লাভের জন্য তিনি গুরুর কাছে যাবেন। গুরুর কাছে গিয়ে বলবেন যে আপনি আমাকে দয়া করে এই ভব সংসার হতে আমাকে উদ্ধার করুন। শিষ্য গুরুর কাছে গিয়ে যখন এই বাক্য বলবেন তখন গুরু তাকে আস্তে 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 দীক্ষা অভিষেক ইত্যাদি প্রদান করতে 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 তাকে সেই জায়গায় নিয়ে যাবেন যেখানে গেলে মানুষ ব্রহ্ম নির্বাণ লাভ করতে পারে। এই হচ্ছে পথ।
যে সাধক প্রথমে ঢুকলেন এই সাধন মার্গে, সেই অবস্থাকে সাধক বলছেন। কিন্তু সাধন শাস্ত্রে বা তন্ত্র ইত্যাদি শাস্ত্রে বলা হচ্ছে পশ্চাচার বা পশু ভাব। ভাবের ভিতরে প্রথম ভাব এবং সর্বপ্রথম। পশু ভাবে কি না, সাধককে বিশেষভাবে সংযত থাকা, আহারে শুচিতা রক্ষা করা, শৌচ ইত্যাদি পালন করা, দেব পূজা করা, ব্রাহ্মণের প্রতি অনুরক্ত থাকা, ধর্মগ্রন্থাদি পাঠ করা, ব্রহ্মচর্য সাধনরত অবস্থায় থাকা, পুরস্চরণ ইত্যাদি করা, এই অবস্থায় কিন্তু গুরু তাকে প্রদান করে থাকেন। এইভাবে কিছুদিন গত হলে যখন এই সমস্ত কিছুতে তিনি সিদ্ধ হবেন, তখন তাকে দ্বিতীয় স্টেপ বা বীর ভাব বা বীর আচার, এই বীর আচারের কিন্তু গুরু তাকে প্রবেশ করাবেন। শাক্তাভিষেক, পূর্ণাভিষেক ইত্যাদির মাধ্যমে যখন দেখবেন যে শিষ্যের ভিতরে দক্ষিণাচার কিংবা এই পশ্চাচার ইত্যাদিটা খুব সুন্দরভাবে সে অধিগত করতে পেরেছে, তখন কিন্তু তাকে তিনি বীরাচার কিংবা বীর ভাবের ভিতরে প্রবেশ করাবেন। এখানে কি এই বীর ভাব বলতে কি শাস্ত্র বলছেন অষ্টপাশ মুক্তহি, অর্থাৎ যিনি অষ্টপাশ হতে মুক্ত তিনি কিন্তু বীর। তার মানে এই নয় যে পশুভাগ পেরিয়েই তিনি অষ্টপাশ মুক্ত হয়ে বীর ভাবে প্রবেশ করছেন, তা নয়। বীর ভাবে প্রবেশ করিয়ে গুরু আস্তে আস্তে পরীক্ষার মাধ্যমে, সাধনার মাধ্যমে তার এক একটি পাশকে মুক্ত করবেন। কিভাবে? লোভ, মোহ, সম্মান ইত্যাদি, যেগুলো যোগসাব ইত্যাদি রয়েছে অষ্টপাশের ভিতরে, ঘৃণা, ভয়, লজ্জা, এগুলো কিন্তু আস্তে আস্তে কিভাবে গুরু ছেদন করতে পারেন, এগুলো একমাত্র অভিজ্ঞ গুরু, সদ্গুরুই জানেন। তিনি তাকে কিন্তু এইভাবেই পরের পর ক্রম অনুযায়ী সেই শিষ্যকে আস্তে আস্তে কিন্তু পশু ভাব থেকে এবারে বীর ভাবে উপনীত করালেন। যখন বীর ভাবে উপনীত করালেন তখন তাকে কি, একে বামাচারও বলা হয়। বামাচার কেন? বাম যুক্ত আচার, বামাচার সন্ধি করে হয়েছে। বাম মানে হচ্ছে উল্টোটা, আমরা যেভাবে হাঁটি তার উল্টোটাকেই বাম বলা হয়। সেই জন্য স্ত্রীদেরকেও বামা বলা হয়, যেহেতু বামাঙ্গ ভূষিতা, সেই কারণে। তাহলে উল্টোটা, যেটা তিনি দক্ষিণাচারে করেছিলেন, বামাচারে তাকে সেটার উল্টোটা করতে হবে। উল্টোটা কেন না, যেটা তিনি অর্জন করেছিলেন এবারে সেটাকে তাকে ক্ষয় করতে হবে বা ভাঙতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে কেন? তিনি তো ভালো সুন্দর একটা জীবন তৈরি করেছিলেন, খুব নিয়ম সংযমের সঙ্গে ছিলেন, এখন তাকে তার বিপরীত আচরণ করতে হবে কেন? এর মূল কারণ হচ্ছে কিন্তু সোনার শিকল কিংবা লোহার শিকল, দুটোই শিকল। সোনার শিকল দিয়ে বাঁধলেও বাঁধা হয়, লোহার শিকল দিয়ে বাঁধলেও বাঁধা হয়। সেই জন্য ধর্ম অধর্ম দুটোই বন্ধনের কারণ। দুটোকে ত্যাগ না করতে পারলে, ভালো মন্দ দুটোই বন্ধনের কারণ, দুটোকে ত্যাগ না করতে পারলে মুক্তি লাভ হয় না। আর গুরু যেহেতু শিষ্যকে মুক্তির দিকে নিয়ে চলেছেন, সেই জন্য তাকে ধর্মাধর্ম উভয় ত্যাগ করিয়ে, রামপ্রসাদের গানেও আমরা কিন্তু এই কথা পাই, উভয়কে ত্যাগ করিয়ে কিন্তু তাকে মায়ের দিকে নিয়ে যাবেন। ঠাকুরের যদি আপনার রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পড়েন তাহলে প্রথম খণ্ডে এগুলো খুব সুন্দর বর্ণিত আছে, ঠাকুরের সেই সময় সাধন জীবন কত সুন্দর ছিল। এইভাবে কিন্তু প্রকৃতপক্ষে একজন গুরু শিষ্যকে নিয়ে যেতে পারেন। বেশ, তাহলে বামাচারের মধ্যে গিয়ে তিনি কি করবেন না, পঞ্চমকারের দ্বারা উপাসনা করবেন, পূজা করবেন। বীর ভাবের যেসব সাধনগুলি রয়েছে, সব সাধন, চিতা সাধন, মুন্ড সাধন, এইসব সাধনগুলি করবেন। এই সব সাধনে গুরু যখন দেখবেন তার ভিতর থেকে অষ্টপাশ আস্তে 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 দূরীভূত হচ্ছে, তখন ক্রমে তাকে কিন্তু দিব্য ভাবের অধিকারী করবার জন্য আবার সাধন প্রদান করবেন। এর ভিতরে ক্রমদীক্ষা ইত্যাদি তো রয়েছে, সাম্রাজ্য মহাসাম্রাজ্য এগুলো তো চলবেই। এগুলো করতে করতে কিন্তু গুরু তাকে আস্তে আস্তে দিব্য ভাবের অধিকারী করাবেন। যখন তিনি দিব্য ভাবের অধিকারী হবেন বা উপযুক্ত হবেন, তখন তাকে সেই পরব্রহ্মের যে নির্গুণ যোগ সাধন গুরু তাকে শিক্ষা করাবেন। সেই জন্য তন্ত্রশাস্ত্রে একবারে শেষ স্তরটি হচ্ছে পূর্ণ দীক্ষা কিংবা যোগসার দীক্ষাও অনেকে বলে থাকেন। যোগসার দীক্ষার পরেই পূর্ণ দীক্ষা হয়। সেই সময় সাধক কিন্তু প্রকৃতপক্ষে সন্ন্যাস হলেন, মানে সম্যক প্রকারে ন্যাস হলো, তার সমস্ত কামনা বাসনা সব ন্যাস হয়ে ভগবতীর চরণ প্রাপ্ত হলেন তিনি। এই জন্য এই তিনটি ভাবের মধ্যে আমাদের প্রত্যেককেই কিন্তু প্রবেশ করে করে যেতে হবে। কেউ একবারে বীরভাবে পৌঁছাতে পারবে না, তাকে পশুভাব অবলম্বন করেই বীরভাবে পৌঁছাতে পারবে, সে না হলে পারবে না। এই জন্য খুব সাবধান। আপনার দীক্ষা হচ্ছে, অভিষেক হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু আপনি প্রকৃতপক্ষে এই ভাবগুলিকে অধিগত করতে পেরেছেন কিনা, এই বিষয়টি কিন্তু আপনার প্রথমে লক্ষ্য থাকা দরকার।
যদি এটা না করতে পারেন তাহলে আপনার কিন্তু সাধন জগতে কোনোরূপ কোনো উন্নতির কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, স্ট্যাম্প পিছনে বসতে পারে অমুক অমুক অমুক, কিন্তু তাতে কিছু যায় আসবে না, তাতে আধ্যাত্মিক জগতের কোনো উন্নতি হয় না। আপনি লৌকিক জগতে অনেক উন্নতি করতে পারেন, অনেক অর্থ উপার্জন করতে পারেন। এখন তো দীক্ষা অভিষেকটা হয়েছে পুজো করবার জন্য, যে দীক্ষিত অভিষিক্ত সেই তো মহাবিদ্যালয়ের পূজা এবং প্রয়োগ করতে পারে। এই জন্যই তো আজকাল দীক্ষাটা অভিষেকটা বিক্রি হয়ে গেছে। আমাদের অনুরোধ থাকবে, যারা যারা আমরা শাস্ত্র আলোচনা করি, যারা যারা শাস্ত্রকে মর্যাদা দিই, সম্মান করি, যারা যারা শাস্ত্রকে রক্ষা করার চেষ্টা করি, তাদেরকে কিন্তু এইভাবে করলে হবে না। অর্থাৎ বাজারে হয়ে গিয়ে বিক্রি হয়ে যাওয়া নয়। শাক্তাভিষেক, পূর্ণাভিষেক এগুলো বিক্রি করবার কোনো বিষয় না, এক রাতে দু রাত্রে হয়ে যায় না। অনেক দিন সাধককে ক্রমান্বয়ে অভ্যাস করতে 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 তিনি এক একটা অধিকার প্রাপ্ত হন। খুব কঠিন। আর একটি কথা সর্বদা মনে রাখবেন, তান্ত্রিক মানেই কিন্তু মদ খাওয়া নয়। মদ বা মদ্য এই বিষয়টিকে শাস্ত্র যেভাবে বর্ণনা করেছেন, এটা বর্ণনা করলে সারা দিন লেগে গেলেও আলোচনা করা শেষ হবে না। এটা মানে এই যে তত্ত্বটি, এটি সম্পূর্ণ আলাদা। পঞ্চমকার তত্ত্বটি সম্পূর্ণ আলাদা। একমাত্র প্রকৃত গুরু শিষ্যকে বুঝিয়ে দিতে পারেন যে কেন তন্ত্রশাস্ত্রে এইরকম প্রত্যক্ষ এবং অনুকল্পোক্ত পঞ্চমকারের ব্যবস্থা করেছেন। এটি একটি বিরাট কথা, জনসমক্ষে অপ্রকাশ্য বলে প্রকাশ করলাম না। তবে আজকে যে বিষয়টি আলোচনা করলাম, দয়া করে আপনারা যারা যারা সাধন মার্গে রয়েছেন তারা, কিংবা যারা সাধন মার্গে নেই তারাও কিন্তু এইভাবে একটু জেনে নিজেদের জীবনগুলোকে উন্নত করবার চেষ্টা করুন। মানুষ কোনোদিনই এক জায়গায় থেমে থাকতে পারে না, তাকে ক্রমান্বয়ে ভগবতমুখী হতে হবে। আমাদের কাজও তাই, যে মানুষজনকে একটু জানানো তারা যাতে ভগবতমুখী হয়। এই ধরুন দেববাণীতে অনেক দুর্গা নামের মাহাত্ম্য প্রচার। কেন না, আমরা জানি যে সাধারণ মানুষ অনেক কঠিন কঠিন সাধন ভজন করতে পারবে না, অন্তত নামের আশ্রয় করে চলুক। সেই জন্য দেববাণীতে প্রচুর দুর্গা নামের ভিডিও আমি দিয়েছি। আমি যেখানে বাস করি এটি প্রত্যন্ত একটি গ্রাম। এখানে এইভাবে হয়তো ধর্ম আলোচনা খুব কম হয় তা বলা যাবে না, যথেষ্ট ধর্ম আলোচনা হয়, কিন্তু এইদিকে হয়তো তেমন তন্ত্রোক্ত প্রভাবটা নেই। কিন্তু আমরা যারা যারা জানছি তাদের অন্তত কর্তব্য মানুষজনকে জানানো, যারা আস্তে আস্তে সাধন মার্গে আসবে তারা কিভাবে নিজেদের জীবনগুলোকে তৈরি করবে। মহাদেব প্রণীত এই যে বিরাট তন্ত্রশাস্ত্র, এই তন্ত্রশাস্ত্রের মূল উদ্দেশ্য কি না জেনে কেবলমাত্র দীক্ষা অভিষেক করেই তার ভিতরে হয়তো দীক্ষিত অভিষিক্তের কোনো লক্ষণই দেখা যাবে না। শাস্ত্র যেগুলো বলেছেন, দীক্ষার পরে ক্রিয়াবতী দীক্ষা, এইসব দীক্ষার পরে সাধকের ভিতরে যেসব প্রভাব লক্ষ্য করা যায় সেগুলো এখন কারো ভিতরে লক্ষ্য করা যায় না। যাই হোক, আমাদের যে পরম্পরা, আমাদের যে সনাতন ধর্ম সর্বদা রক্ষিত হোক, আমরা যেন তা রক্ষা করতে সমর্থ হই। জগদম্বার কাছে তাই প্রার্থনা করব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষে একটি কথা, চর্বিত চর্বণ, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। যে কোনো প্রশ্ন যদি আমার জানার ভিতরে থাকে, আমার সাধ্যের ভিতরে থাকে, তাহলে আমি তা উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আমি সব জানতা নই, সম্ভব নই, ব্যাস বৈশিষ্ট্য পরাশরও নই, তবে যতটুকু জানি তার ভিতর থেকে যদি কোনো প্রশ্ন পাই তাহলে অবশ্যই সদুত্তর কিংবা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মা সকলের মঙ্গল করুন, এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি।